বেশ কিছুদিন ধরে কাবুলি চানা বা কাবলি ছোলার ঘুগনি খেতে ইচ্ছা করছিল। ঘরে ছিল চিকেন, তাই দিয়ে বানিয়ে ফেলাম একটু অন্য স্বাদের অন্যরকম করে চিকেন চানা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। চলো তাহলে ভিডিও স্টার্ট করি। একটা বড় বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চানা বা ছোলা নিয়ে নিয়েছিলাম। তারপরে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মোটা হয়ে বেশ ফুলে উঠেছে। এবার আমি এই সমস্ত ছোলাগুলোকে বা চানাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, একটু সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা, সামান্য এক চিমটি দিলাম খাবার সোডা। এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে সিটি দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমের ওপর কড়াই বসিয়েছি। তার আগে তোমাদের চিকেনটা দেখিয়ে নিচ্ছি। মোটামুটি ছোট পিসে চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি, আর 1.5খানা আলু আমি এখানে নিয়েছি ছোট ছোট করে কেটে কিউব করে। এখানে নিয়েছি 2টো বেশ বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট টমেটো। বড় টমেটো একটা হাফ করে নিলেও হবে। এবার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর হাফ ইঞ্চি দারচিনি। এইটা হচ্ছে ফোড়ন। এরপর এতে সামান্য একটুখানি হলুদ দিয়ে আমি ছেড়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কুচিগুলো তেলে একটুখানি ভেজে নেব। মিনিট খানেক ভাজার পরে আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি আবার পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আবার মিনিট খানেক নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু ভালো করে ভাজবো যাতে গন্ধটা না থাকে। এরপরে আমি এর মধ্যে যে চিকেনের টুকরোগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দিয়ে আমি মিনিট খানেক ধরে একটু নাড়াচাড়া করব। মিনিট খানেক ধরে নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দেব। এদিকে যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি দেখে নেব আমাদের কাবুলি চানার অবস্থাটা কি। এই দেখো, খুব সুন্দর কিন্তু কাবুলি চানাটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চাকু দিয়ে গেঁথে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার কাবুলি চানাটা সরিয়ে রাখি। আমার এদিকে আবার চিকেনটা নাড়ার সময় হয়ে গেল। চিকেনটা আমি আবার একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার চিকেনটার মিনিট 2 নাড়াচাড়া করার পরে আমি এখানে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে টমেটো কুচিটা রেখেছিলাম সেটাও একই সাথে দিয়ে দিলাম। এবার মিনিট 3-4 ধরে কিন্তু একটুখানি নেড়েচেড়ে ভাজতে হবে। মাঝখানে আমি একটু রঙটা ভালো হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার আমি নাড়াচাড়া করে ঢেকে নিলাম। মাঝে মধ্যে একটু ঢাকনা দিতে হবে, তাহলে চিকেনটা আর আলুটা সহজেই সিদ্ধ হয়ে যাবে। কারণ ওদিকে তো আমাদের যে ছোলাটা সেটা সেদ্ধ করাই আছে, সেই জন্য কিন্তু হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে নেব। এবার আমি কি করব, দেখে নেব যে আলুটা আর চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি যেই হাফ সিদ্ধ হবে সেই আমি যে সিদ্ধ করা চানা বা ছোলা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেব। একেবারে প্রেসার কুকার আমি উপর করে দিয়ে নিয়েছি যাতে আর একটা ছোলা প্রেসার কুকারের মধ্যে না থাকে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি মিশিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব ভালো ওঠে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো চিনি। চিনি না ইচ্ছা করলে কিন্তু তোমরা চিনিটা স্কিপ করতেও পারো, আমাদের বাড়ি রান্নাবান্নায় একটু চিনি ব্যবহার হয়। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত মশলা। মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট চানা মশলা। এই 5 টাকার দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় না, সেই একটা প্যাকেট আমি এর মধ্যে পুরোটা ঢেলে দিলাম। এবার খুব ভালো করে আমি মশলার সঙ্গে চানা, চিকেন, আলু সবটাই কষিয়ে নেব। খুব ভালো করে আমি কষাতে থাকবো, মিনিট 5 তো লাগবেই। এরপর আমি এখানে দিয়ে নেব ফুটন্ত জল, মানে কষা হয়ে গেলে আমি জল ঢাললাম, সেটা কিন্তু ফুটন্ত গরম জল ঢাললাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আমি একটুখানি স্বাদ নিয়ে নেব, লবণ চিনি যা লাগবে তাই দেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নিলাম লাগবে বলে, তারপর ঢেকে দিলাম। প্রায় মিনিট 2 ফোটার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি দেখে নেব আলু আর চিকেন দুটোই ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর একবার আমি একটু ঢেকে নিলাম। এবার মিনিট 2 পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই চিকেন চানা রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি পুরো মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করব আর মিনিট 5 জন্য দেব স্ট্যান্ডিং টাইম। চলো বেড়ে ফেলি।
এই দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি চিকেন চানা। যেমন খেতে ভালো হয়, বানানোও খুব সহজ। তাহলে যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর প্লিজ নতুন বন্ধুরা আমার পাশে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল বাটন ক্লিক করো, যাতে আমাদের দেওয়া রেসিপি তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।